থিয়েটারের এই মুহূর্তের অবস্থা তুমি একদম একজন অ্যাক্টিভ থিয়েটার কর্মী হিসেবে কীভাবে দেখো? এই মুহূর্তে কী জায়গায় দাঁড়িয়ে আছে বলে তোমার মনে হয় বাংলা থিয়েটার? দেখো, ইটসেলফ যদি বলো যে বাংলা থিয়েটারের অর্থনীতিটা খুব খুব কমপ্লেক্স একটা অর্থনীতি। এটা সার্বিকভাবে যদি আমি বলি যে কোনো ক্ষেত্রেই বোধহয় এটা বলা উচিত হবে না যে বাংলা থিয়েটারের অর্থনীতিটা মানে একেবারেই নেই, এটা বলা যেমন ঠিক হবে না। আর বাংলা থিয়েটার যে দুধে ভাতে আছে, দারুণ আছে, এটাও বলা ঠিক হবে না। এটা খুবই পার্সপেক্টিভ, সংঘ অনুযায়ী পার্সপেক্টিভ, দল অনুযায়ী পার্সপেক্টিভ, ব্যক্তি কোন ব্যক্তি আছে থিয়েটারে সেইগুলো অনুযায়ী অনেকগুলো স্তর আছে, বুঝেছো? মানে এটা যদি আমি এটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, তো এক কথা এটা বলা যাবে না। কিন্তু আমি যদি বলি তোমাকে, বাংলা থিয়েটার বেঁচে আছে, বাংলা থিয়েটার নিজের দমে বেঁচে আছে, এবং অনেক ক্ষেত্রে নিশ্চিত এই গ্রান্ট যেটা, সেই গ্রান্ট নির্ভর থিয়েটারও হয়েও বেঁচে আছে। মানে এমন প্রচুর থিয়েটারের সংঘ আছে যারা গ্রান্ট পায় না কিন্তু সদর্পে বেঁচে আছে। তাদের ইকোনমিক্সটা তারা তাদের মতো মাছের তেলে মাছ ভেজে ফেলছে আর কি। হ্যাঁ, মানে আলাদা করে তেল কিনতে হচ্ছে না, এই রকম তাদের মাছগুলো আর কি, এতই ইলিশের মতো বা এর মতো, সেটাও আছে। সেটাও আছে। ফলে ইন জেনারেল, হ্যাঁ, সহাবস্থান আছে।